হন বেটা মগো বরিশাল এমন দুইটা পার্ক আছে যে পার্কে তোর আজকে ঘুরোই আনমু, কিন্তু কোনো টিকিট লাগবে না। না বেটা তুই কাল রাইতে ঠিক মতো ঘুমাও নাই, আর নাইলে নিশ্চিত সানিয়ে ভাবিল কিছু হইছে হেরপেন নি তুই আবল তাবল কও। আরে বেটা মুই এই ল্যাংডা কাল হইতে এই বরিশাল বড় হইছি, এমন কোন পার্ক আছে টিকিট ছাড়া ঢোকা যায়? তুমি এখন আশের চাও বিছনায় মতো, তুমি বরিশালের কি চেনো? তোরে পার্কে ঘুরোই আনমু, তুই বেড ধরবি? আরে বেটা তুই পারবি না, তোর লাগে আমি বেট ধরলাম। আয় আয়, কত কত? আরে বেটা হাজারে খেলমু হাজারে। আরে বেটা এমনি দে, ওই ভাই সাক্ষী দেখবো, ওই ভাই। আয় ল। এই ভাই এই লন, এই টাহাটা রাহেন, মোরা দুজন একটা বাজি ধরছি, যেতলে টাহাটা লই যাম। मैं जीतेगा तू हारेगा, तू माल है मेरा नसीब है। अकेले काम ही में ना टाका मुई गर्लफ्रेंड लिए काची के मु गर्लफ्रेंड मुजर बारी হইতে রলার বলা আজকে মুই জিতমু টাকা জরটা সানিয়া রে কিনা দিমু দুইটা কানের বালা। বেটা এ তুই আমরে কোনে লই আইছ? আরে বেটা কথা কম কই খালি আইতে থাক, তোর আজকে টিকিট ছাড়া পার্ক ঘুরমু। ওই তোমাগো টাক খাইছে। আরে বেটা 1000 টাকার শোকে আন্ডা বাড়ি খাই পিলারের লাগে। এই যে পার্কটা দেখতে আসো তুমি, এইটা হইছে মগো বরিশাল বেলস পার্ক। দেয়ার ইজ নো প্রয়োজন টিকিট, প্রবেশ ইন আওয়ার বেলস পার্ক। নাহের মধ্যে উন্দুর আছে, যাই হোক যা কইতেছিলাম, এখানে একদম ফ্রিতে তুমি ঘুরতে পারবা। এইটা মগো বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক। 1896 সালে ব্রিটিশ আমলের জেলা ম্যাজিস্ট্রেট এনডি বিটসন বেলের উদ্যোগে এটি নির্মাণ করা হয়। পরবর্তীতে তার নাম অনুসারে এই পার্কটির নাম রাখা হয় বেলস পার্ক। শোনা যায় বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার আলেকজান্ডার ম্যাকেনজির সফরকে স্মরণীয় করে রাখতে এই পার্কটি তৈরি করা হয়। আর এক তথ্য অনুসারে জানা যায় 1972 থেকে 73 সালের মধ্যে জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই বেলস পার্কে এসে একটা ঐতিহাসিক ভাষণ দেন। শোনা যায় তার আগমনকে স্মরণীয় করে রাখতে এই বেলস পার্কটির নাম পরিবর্তন করে পরবর্তীতে বঙ্গবন্ধু উদ্যান রাখা হয়। তাই বর্তমানে এই পার্কটিকে কেউ কেউ বঙ্গবন্ধু উদ্যান হিসেবে চিনে, আবার কেউ কেউ বরিশাল বেলস পার্ক নামে চিনে। তবে যে যেই নামই চিনুক না কেন, বর্তমানে এই বেলস পার্কটি মগো হারা বরিশালের মানুষের একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এটি একদম বরিশালের প্রাণ কেন্দ্রে অবস্থিত, তাই হারা বরিশালের মানুষ এখানে ঘুরতে আয়। জানা যায় অতীতে এই পার্কটির এক পাশে ছিল মগো কীর্তনখোলা নদী, আর এক পাশে ছিল শুধু তালগাছ আর তালগাছ। বর্তমানে এই পার্কটিতে আছে হাঁটার পথ, হেলিপ্যাড, এক পাশে আমাদের জাতীয় ফুল শাপলার সৌন্দর্য, আর এক পাশে বড় একটা হ্রদ যা পর্যটকদের খুবই আনন্দ দেয় এবং আকর্ষণীয় করে তোলে। বর্তমানে এই বেলস পার্কে বিভিন্ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যা বরিশালের মানুষের বিনোদন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। সকাল থেকে একদম রাত্র পর্যন্ত পর্যটকরা এই বেলস পার্কে বিনোদন উপভোগ করে। তবে শুক্রবার ছুটির দিন এখানে দেখা যায় পর্যটকদের ঢাল। তবে সবচেয়ে খুশির বিষয় হলো বরিশালের এত বড় একটা বিখ্যাত পার্ক যেখানে ঘুরতে কোনো টিকিটই লাগে না, একদম ফ্রিতে বিনোদন উপভোগ করা যায়। আর বর্তমানে এই বেলস পার্ক পরিচালনা করতেছেন বরিশাল সিটি কর্পোরেশনের লোকেরা, তাই কোনো টিকিটের প্রয়োজন হয় না। ও দুঃখিত, আসলে একটা কথা কইতে ভুলে গেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানও হয়। কি মামা দেখছো? এই দেখাইলাম একটা, ল এখন তোর আরেকটা দেখামু। মামা তুই তো আমার আইস কর দিয়ে দিলি। মামা তুই তো মনে হয় আইস মোরে 1000 টাকা খাইয়েই দিবি। আরে লো বেটা, আর কোন সময় বাঁচি ধরবা। আয় আয় দেখ পেনে বাড়া, এতে করতে টাকা লাগে না। হালাই কামটা করলে কি আয়? হালাই তো পুরো জানু মাল হে। মোরা এখন যে পার্কটায় আছি এইটা হইলো বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক। কি এইটাই কি টিকিট লইছে? বেড়া মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে টিকিট লাগে না। শোনা যায় 71 সনের মুক্তিযোদ্ধাদের কঠোর দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের নিজ অর্থায়নে মেয়র সৈকত হোসেন হিরণ মেয়ার দীর্ঘ প্রচেষ্টায় 2011 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয় করে এই পার্কটি তৈরি করা হয়। মগো বরিশালের কীর্তনখোলা নদীর তীরেই অবস্থিত এই পার্কটি। পার্কে বইয়ে কীর্তনখোলা নদীর সব সৌন্দর্য উপভোগ করা যায়। গরমের দিনে যখন সারা বরিশালের মানুষ জ্যামজট শহরে বিরক্ত হয়ে যায়, তখন এই মগো কীর্তনখোলা নদীর বাতাস খাইতে এই পার্কটিতে আসে। এই পার্কটির সৌন্দর্য, মনোরম পরিবেশ, নীরবতা একটু হলেও পর্যটকদের স্বস্তি এনে দেয়। এই পার্কটি বর্তমানে বরিশালবাসীদের জন্য একটি বাড়তি বিনোদন কেন্দ্র। এখানে আসলে একবার হলেও মুক্তিযোদ্ধাদের চেতনা স্মরণ করা হয়। তবে সিটি কর্পোরেশনের কাছে একটা দাবি থাকবে, এই পার্কটির আরো বেশি যত্ন নেওয়া উচিত। বেটা তোরে তো বিনা টিকিটে 2টা পার্ক ঘুরাইছি, এখন ফ্রিতে আরো একটা রিসোর্ট ঘুরামায়। দেখ দেখ লম্বু দেখ। ওরে মোর সোবানাল্লাহ আমি কম নে আয়। এবারে এই জায়গায় করে কি আয়? আরে পাগল, এই জায়গায় অনেক কিছু হয়। এটা মগো জেলা শিল্প একাডেমি। বাংলাদেশ শিল্প একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি 1974 সালের 19 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়। এবং মগো এই বরিশাল জেলা শিল্প একাডেমির কাজ 2015 সালে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর শুরু করেন। কিন্তু জানা যায় এখনো এই শিল্প একাডেমির অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তারপরে অস্থায়ী ভাবে এই শিল্প একাডেমির বিভিন্ন কার্যক্রম চলছে, যা আমাদের দেশে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে মগো এই শিল্প একাডেমিতে জাতীয় দিবস, মঞ্চ নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যা দেশীয় ও জাতীয় পর্যায়ে
পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখে। তবে আমি যতটুকু তথ্য জানতে পারলাম, আমাদের এই বরিশাল জেলা শিল্প একাডেমি আর্থিকভাবে কার্যকলাপের দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে। তাই আমি ক্ষুদ্র জ্ঞান একটা কথা বলতে চাই, আমাদের এই জেলা শিল্প একাডেমি আমাদের বরিশালবাসীদের জন্য গর্ব। সুতরাং যারা শিল্প একাডেমির কার্যকলাপের দায়িত্বে আছেন, দয়া করে তারা একটু শিল্প একাডেমিকে নিজের মতো করে কেয়ার নিয়েন। হ্যাঁ মামা, তোর তো 2টা পার্ক বিনা টিকিটে ঘুরাইছি, এরপর ফ্রিতে আরো একটা রিসোর্ট ঘুরাইছি। এখন মোর বাজির 1000 টাকা কই? তোর তুই টাকা দে, টাকা দে। এ বেটা, ওই বাইরে যে সাক্ষী রাখলি সেই বাইরদেরই দি টাকা দিয়েইলি। আরে ওই শালার দিয়ে আমরা চিনি না। ইয়া মানতা হে সব কুছ নসিব নেই হে। যাই হোক, তোরে যে 2টা পার্ক ঘুরিতে পারছি আমি টিকিট ছাড়া, এটাই আমাদের অনেক কিছু। মামা তুই একটা মালই, তোরে যারা আড়াইবে এরা মানুষই চেনে না। বেটা তোরে মাল কইলেও কম হইয়ে যায়, তুই একটা ডায়মন্ড।